গতকাল দীর্ঘ অপেক্ষার পরেও মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না বালু। সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বিধানসভায় অপেক্ষা। বিরোধী দলনেতার গেস্ট হিসেবে বিধানসভায় যান জ্যোতিপ্রিয় মল্লিক। মুখ্যমন্ত্রী দেখা করতে না চাওয়ায় ফিরতে হলো প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। ঘরের সামনে অপেক্ষা, মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না প্রাক্তন মন্ত্রী পার্থ ভৌমিকও। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান এবং প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হলো কেজি কেজি সোনা। বিধানসভায় এই নিয়ে সরব হন খোদ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো ওরও বান্ধবীর বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। সব সোনা 2021 সালের পরই কেনা। সব সোনার রসিদ পাওয়া গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের পর সব্যসাচী দত্ত ফের এক তৃণমূল নেতার বান্ধবীর বাড়িতে সোনার ভাণ্ডার। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হলো কেজি কেজি সোনা। পুলিশ সূত্রে খবর, দুটি বাড়ি থেকে প্রায় 3 কেজি 300 গ্রাম সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4,39 লক্ষ টাকা। যে ছবি দেখে অনেকেই মনে পড়ে যাচ্ছে 2022-এর 22শে জুলাইয়ের কথা। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা। পাওয়া যায় রাশি রাশি সোনা, হীরের গয়না। বিধানসভায় এ নিয়ে সরব হন খোদ মুখ্যমন্ত্রী। আজকে টিভিতে সকাল থেকে দেখাচ্ছে বিধাননগরের আপনাদের বড় নেতা প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দলনেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা, 22 সাল থেকে কেনা। টিনা সাহা ভৌমিক 2018 থেকে নদিয়া জেলা পরিষদের সদস্য। তৃণমূল জমানায় প্রাথমিক স্কুলে শিক্ষিকার চাকরি পান। তার বিরুদ্ধে দুর্নীতি করে চাকরির অভিযোগ তুলেছিলেন তেহট্টের প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহা। তৃণমূলের বঙ্গজননী ব্রিগেডের নদিয়া জেলার সভানেত্রী ছিলেন টিনা সাহা ভৌমিক। সেই সুবাদেই কলকাতায় যাতায়াত ও সব্যসাচী দত্তর সঙ্গে পরিচয় গড়ে ওঠে। সূত্রের দাবি, টিনা সাহা ভৌমিকের আমন্ত্রণে তেহট্টে নানা অনুষ্ঠানে পৌঁছে যেতেন সব্যসাচী দত্ত। সেই টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হলো কেজি কেজি সোনা। কারুর গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে, কয়েক কেজি সোনা কারুর নেতার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। প্রপার্টি, টাকা, সোনা, দানা, এই না হলে তৃণমূল কি করে হয়? সব মিলিয়ে সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে এত বিপুল পরিমাণে সোনা উদ্ধারের ঘটনায় চরমে রাজনৈতিক চাপানুতোর। প্রদ্যোৎ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। অন্যদিকে নাম না করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনায় একটি বিল আনার কথা ঘোষণা করলেন তিনি। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিশানায় যুবরাজ। ভবানীপুরের হার নিয়ে নাম না করে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এখান থেকে আমাকে দাঁড়িয়ে বলেছিলেন পৌরসভায় হেরেছ, আজকে আপনি বাড়িতে বসে আমার কথা শুনছেন। নাম করলেন না, তবে পদে পদে স্পষ্ট বুঝিয়ে দিলেন নিশানায় কারা। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনায় একটি বিল আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে তার মুখে উঠে আসে হরিশ মুখার্জি এবং হরিশ চ্যাটার্জি রোডের কথা। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। সোমবার 4,38,000 কোটি টাকার বাজেট পেশ করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার।
এই টাকা কোথা থেকে আসবে সে কথা বলতে গিয়েও ফের দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কম্যাক্স স্ট্রিট আইপ্যাকের প্রসঙ্গ টেনে দেন কড়া হুঁশিয়ারি। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা, আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি কম্যাক্স স্ট্রিট হয়ে दुबई। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। प्राक्तन पीएचई मंत्री आছেন, पीएचई ঠিকাদার কাকদ্বীপের স্টেট ব্যাংকের ব্রাঞ্চ থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছে। ছেড়ে দেবো আমি? এ নিয়ে কোনো মন্তব্য করব না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, তিনি যদি নাম করে কাউকে বলতেন তারপরে আলোচনা আসে। উনি কোনো একটা শব্দ ব্যবহার করেছেন, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এদিন তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের বুথ মিত্র ইনস্টিটিউশন 4টে বুথে হেরেছে। যিনি বুথে হারেন তাকে জননেত্রী মানতে হবে। তাই নিজে নন্দীগ্রামেও হেরেছেন, এবার ভবানীপুরেও হেরেছেন। সব মিলিয়ে রাজ্যপালের বক্তব্যের ওপর মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে বৃদ্ধ বৃদ্ধাদের ভাতা দেওয়ার শ্রদ্ধার্ঘ্য প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এই বিপুল পরিমাণ টাকার উৎস কি? দুয়ারে সরকারের সরকারি ডেটাবেস তার কাছে এলো কি করে, জানতে চেয়েছেন বিজেপি নেতা। 5 বছরের সাংসদ হিসাবে প্রতি বছর যদিও 91 কোটি টাকা করে দেয়, 91 কোটি 20 লক্ষ, তা নিয়ে অ্যাবাউট 460 কোটি টাকা ওকে দিতে হবে 5 বছরে। এই টাকার উৎসটা কোথায়? মামলার জালে আরো জড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাটি চুরি, আমফানের ত্রাণে দুর্নীতির পর এবার ডায়মন্ড হারবারে বৃদ্ধ বৃদ্ধাদের ভাতা দেওয়ার শ্রদ্ধার্ঘ্য প্রকল্পে দুর্নীতির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। শ্রদ্ধার্ঘ্য নামে যে প্রকল্পের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবং যার মাধ্যমে বছরে প্রায় 91 কোটি 20 লক্ষ টাকার একেবারে কিন্তু রীতিমতো দুর্নীতি হয়েছে বলে অভিজিৎ দাস মনে করছেন। অভিষেক ব্যানার্জি লোকসভা ভোটের আগে 2024 আগে এখানকার বিষ্ণুপুর থানার অন্তর্গত কৃপারামপুরে উনি জনসমক্ষে বলে গিয়েছিলেন যে দুয়ারে সরকারের যে ডেটাবেস অনুযায়ী ও 77,000 বৃদ্ধ বৃদ্ধাদের ওনাকে 1000 টাকা করে মাসিক ভাতা দেবে, বার্ধক্য ভাতা। আমাদের তদন্ত অনুযায়ী পার্সোনালি সেটা হচ্ছে টোটালি ফেক ছাড়া কিছু নয়। কয়েকজনকেও সেই কুমির ছানার মতন মঞ্চে তুলে দেখিয়েছে যে তাদেরকে বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে। 2024 সালে নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 76,120 জনকে বার্ধক্য ভাতা দেওয়ার কর্মসূচি সূচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বিপুল পরিমাণ টাকার উৎস কি? দুয়ারে সরকারের সরকারি ডেটাবেস তার কাছে এলো কি করে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। ও যেটা বলেছিল যে 6,320 জন নাকি ওর ডোনার রয়েছে, ওর যারা রাজনৈতিক ভলেন্টিয়ার তারা নাকি এই টাকাটাকে ডোনেশন করেছে। তাদের প্যান কার্ড, তাদের নাম, তাদের কন্ট্যাক্ট নাম্বার, তাদের অ্যাড্রেস, এগুলো তো দরকার আছে। এগুলোকে ব্ল্যাক মানি কিনা, কারণ 5 বছরের সাংসদ হিসাবে প্রতি বছর যদিও 91 কোটি টাকা করে দেয়, 91 কোটি 20 লক্ষ, তা নিয়ে অ্যাবাউট 460 কোটি টাকা ওকে দিতে হবে 5 বছরে। এই টাকার উৎসটা কোথায়? যে উনি যে ভোটের আগে এটাকে ঢপবাজি দিলেন কিনা। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট থেকে যে তদন্ত হবে ওরাই এটাকে জানাবে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাবে। এছাড়া আইটি অ্যাক্টও পড়বে, কারণ উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন দুয়ারে সরকারের ডেটাবেস ওর কাছে রয়েছে। তা দুয়ারে সরকারি ডেটাবেস একজন এমপি কি করে পায়?
বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে দুবার সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় একবার ইডি ও উস্কানি ভাষণের অভিযোগে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। এর পাশাপাশি আমফানের ত্রাণ দুর্নীতি ও মাটি চুরির অভিযোগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে। একের পর এক মামলায় জালে জড়াচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। হিন্দোল দে, এবিপি আনন্দ। জাহাঙ্গীর খান থেকে শেখ শাহজাহান, শওকত মোল্লা থেকে দিলীপ মণ্ডল সবাই এখন জেলে। মঙ্গলবার তাদের নাম নিয়েই বিধানসভায় ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, আরো কড়া আইন আনা হবে, আরো কঠিন ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীরদের কেউ বাঁচাতে পারবে না, শওকত মোল্লাকে কেউ বাঁচাতে পারবে না। এক একটা নাম, এক একটা এলাকা চাষ ছিল এই নামগুলো। কেউ আবার ছিলেন জনপ্রতিনিধি, এমনকি মন্ত্রীও। রাজ্যে পালাবদলের পর কাউকে গ্রেপ্তার করেছে পুলিশ, তো কাউকে কেন্দ্রীয় এজেন্সি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই একে একে পুলিশের জালে ধরা পড়েছেন এদের অনেকেই, যাদের মধ্যেই অন্যতম জাহাঙ্গীর খান, ফলতার এক সময়ের বেতাজ বাদশা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল নেতা, যিনি আবার নিজেকে একসময় সিনেমার পুষ্পার সঙ্গে তুলনা করেছিলেন। আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। কিন্তু পালাবদলের পর ফলতার পুনর্নির্বাচনের আগেই ময়দান ছেড়ে পালান তথাকথিত পুষ্পা। সম্প্রতি নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীরকে ধরে আনে শুভেন্দু অধিকারীর পুলিশ। মঙ্গলবার বিধানসভাতেও তার নাম শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। पुष्पा झुकेगा नहीं, उसका पुष्पा मार्केट ही नहीं, मार्केट छोड़ के भाग गया, জামানত জব্দ হয়েছে। ফলতার যদি জাহাঙ্গীর হন, তাহলে ক্যানিং এর শওকত মোল্লা, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়েও রেহাই পাননি বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুলিশ তাকে পুরী থেকে ধরে নিয়ে আসে। সন্দেশখালী শাহজাহান এখনো জেলবন্দি। ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন সোনা পাপ্পু। এদের নিয়ে মঙ্গলবার বিধানসভায় কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। শাহজাহানকে কেউ বাঁচাতে পারবে না, দিলীপ মণ্ডলদের কেউ বাঁচাতে পারবে না, রাজু নস্কর থেকে বাপু সোনার মতো গুন্ডাদের কেউ বাঁচাতে পারবে না। নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। আরো কড়া আইন আনা হবে, আরো কঠিন ব্যবস্থা হবে। শাহজাহান থেকে জাহাঙ্গীর, এদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার কতদিনে হয় সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আরজিকর থেকে কসবা, কামদুনি থেকে হাঁসখালি, বিধানসভায় রাজ্যপালের বক্তব্যের উপর জবাবি ভাষণে এই সমস্ত ঘটনার বিচারের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজিকরের বিচার হবে, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স। আরজিকর থেকে কসবা, কামদুনি থেকে হাঁসখালি, ১.৫ দশকের তৃণমূল জমানায় ভয়াবহ সব নারী নির্যাতনের ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। এবার রাজ্যে ক্ষমতায় এসেই বিজেপি সরকার যে জোড়া কমিশন গঠন করেছে, তার একটা যেমন দুর্নীতির তদন্তে, আরেকটা তেমন মহিলাদের উপর অত্যাচারের তদন্তে। আরজিকর কাণ্ডের ফাইল খোলা হয়েছে, ৩ আইপিএস অফিসারকে সাসপেন্ডের মতো কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের বক্তব্যের ওপর জবাবি ভাষণে এইসব ঘটনার বিচারের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডের পাশাপাশি তার মুখে উঠে আসে কসবা থেকে কালীগঞ্জের তামান্না, রামপুরহাট থেকে রাজগঞ্জের কথাও। আরজিকরের বিচার হবে, গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে, অভয়ের বিচার দিতে 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে, রামপুর হাটে ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে, ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে, বিচার আমরা দেব।
হাঁসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স, জিরো টলারেন্স। রাজ্যের বিজেপি সরকারের তৈরি জোড়া কমিশনে গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রত্যাবর্তন ঘটেছে দুই সিনিয়র আইপিএস অফিসারের। দুর্নীতি, সিন্ডিকেট, তোলাবাজির তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে তার নেতৃত্বে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। কমিশনের সদস্য সচিব করা হয়েছে রাজ্যের সিনিয়র আইপিএস অফিসার কে জয়রামনকে। অন্যদিকে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগের তদন্তে আরও একটি কমিটি গড়েছেন শুভেন্দু অধিকারী। সেই কমিটির চেয়ারপারসন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। আর সদস্য সচিব করা হয়েছে আইপিএস অফিসার দময়ন্তী সেনকে। মঙ্গলবার বিধানসভায় সেই প্রসঙ্গ তুলে সুর চড়ান মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আরো দুটো কাজ করেছে, দুটো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। একটা হলো যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় দাঁড়িয়ে বিচারের প্রতিশ্রুতি দিচ্ছেন তখন অধিবেশনে উপস্থিত ছিলেন অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। অন্যদিকে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন কালীগঞ্জের নিহত তামান্না খাতুনের মা, হাওড়ার নিহত আনিস খানের বাবা এবং 2018 সালে পঞ্চায়েত ভোটের আগের রাতে কাকদ্বীপে পুড়ে মৃত্যু হওয়া সিপিএম দম্পতির ছেলে দীপঙ্কর দাস। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।